জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে বেড়েছে গ্রাহকদের ভিড়। পাশাপাশি 10টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন বহুতল ভবনের বাসিন্দারা। জেনারেটর চালানোর জন্য ডিজেল খুঁজছেন সাধারণ মানুষ, কিন্তু জরিমানার ভয়ে খোলা পাত্রে তেল বিক্রি করছে না পাম্পগুলো। এদিকে এলএনজি ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও 2টি ট্যাঙ্কার। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের বহুতল ভবনের বাসিন্দাদের নতুন সমস্যার নাম বিদ্যুৎ বিভ্রাট। তেল সংকটের ফলে সৃষ্ট লোডশেডিংয়ের কবলে পড়ে অধিকাংশ ভবনের লিফটই প্রায় বন্ধ থাকছে। এছাড়া দিনরাত অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। প্যালেট বাড়িতে কারণ নাই, আপনার অনেক বুয়ান দিতে হচ্ছে, জেনারেটর চলতেছে না। এখন তেল থাকলে না জেনারেটর চলতো, কালকে থেকে ডিস্টার্ব, কালকে থেকে আমরা তেল পাচ্ছি না। 3 দিন বিন্দুত প্যালেট বাড়িতে জেনারেটর চালাইতে পারি, লিফট চালাইতে পারি, বেশি কষ্ট পাই। জ্বালানি সংকটের কারণে জেলার 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 10টির উৎপাদন বন্ধ রয়েছে। ফলে মহানগর ও গ্রাম এলাকায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তবে আশার কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে 2টি জ্বালানিবাহী ট্যাঙ্কার। লবিটো ট্যাঙ্কারটি শনিবার দেশের জলসীমায় প্রবেশ করে। আর 27,363 টন ডিজেল নিয়ে নেভি সিয়েলা নামের আরেকটি ট্যাঙ্কার দেশে এসেছে। এছাড়া রবিবার গ্যাস অয়েল নিয়ে মালয়েশিয়া থেকে গোল্ডেন হরিজন নামের আরেকটি ট্যাঙ্ক আসার কথা রয়েছে। আগামী 20-21 এপ্রিলের দিকে প্রায় 66,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং এমটি হাফনিয়া চিতা নামের 2টি ট্যাঙ্কার। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেল আমদানি এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিষয়ে সরকার তৎপর রয়েছে। দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নৌ সচিব জাকারিয়া ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নৌমন্ত্রী। জ্বালানি আমরা যে পরিমাণ ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলিতে অথবা গ্রাহকদের কাছে চাহিদা অনুসারে সরবরাহ করেছি, তাতে কোনো সংকট থাকার কথা না। কারণ নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি।